হোয়াট মানে কি ছিল, হোয়াট হোয়াট মানে কি। আর অয়ান মানে হচ্ছে কখন, আর অয়ার মানে হচ্ছে কোথায়, ওয়াই মানে হচ্ছে কেন, এভাবে ছিল। তারপর হচ্ছে হু মানে কে, হুইচ মানে কোনটা, হাউ মানে কিভাবে কেমন কত। আর একটু খেয়াল করি, হোয়াট মানে কি, অয়ান মানে কখন, অয়ার মানে কোথায়, ওয়াই মানে কেন, হু মানে কে, হুইচ মানে কোনটা, হাউ মানে কিভাবে কেমন কত। তাহলে আমরা প্রত্যেকটা দিয়ে একটা প্র্যাকটিস করি। হোয়াট, যেমন আমরা বলতে পারি হোয়াট ইজ দিস, এটা কি। হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। তাহলে অয়েন দিয়ে আমরা বলতে পারি অয়েন উইল ইউ কাম, তুমি কখন আসবে। এখানে উইল এটা হচ্ছে ফিউচার টেন্স, তাহলে অয়েন কখন, উইল ইউ তুমি কাম আসবে। তারপর আমরা বলতে পারি অয়ার দিয়ে কোথায়, যেমন অয়ার ইজ মাই ফোন, মানে হচ্ছে কোথায় হয় আমার মোবাইল। ওয়াই, ওয়াই মানে হচ্ছে কেন, ওয়াই ইজ হি স্যাড, কেন সে দুঃখী, স্যাড মানে হচ্ছে দুঃখী। তো এগুলাকে বলা হয় ডব্লিউএস কোয়েকশন। এগুলো আসলে শেষে হচ্ছে কি দিতে হয়, প্রশ্নবোধক চিহ্ন প্রয়োগ করতে হয়, দিতে হয়। হু মানে হচ্ছে কে, যেমন আমরা বলতে পারি হু আর ইউ, এখানের মধ্যে হু মানে কে আর মানে হচ্ছে হয়, ইউ মানে হচ্ছে তুমি, তাহলে তুমি হও কে, মানে হচ্ছে তুমি কে, হও এটা দিতে হয় না। হুইচ মানে হচ্ছে কোনটা, তাহলে আমরা বলতে পারি হুইচ শার্ট শুড আই বাই। হুইচ মানে হচ্ছে কোনটি, শার্ট মানে হচ্ছে শার্ট আর কি জামা। কোন শার্ট শুড উচিত, আই আমার, বাই ক্রয় করা, তাহলে আমার কোন শার্টটা কেনা উচিত বা ক্রয় করা উচিত। হাউ মানে হচ্ছে কিভাবে কেমন কত, অর্থাৎ হাউ এটা কিভাবে অর্থ দেয়, কেমন অর্থ দেয়, আবার কত অর্থ দেয়। তাহলে আমরা বলতে পারি হাউ আর ইউ, তুমি কেমন আছো, এখানে হাউটা কেমন অর্থ দিয়েছে। হাউ আর ইউ, হাউ মানে হচ্ছে কেমন, আর মানে হচ্ছে হাউ, ইউ মানে হচ্ছে তুমি। তারপর আমরা বলতে পারি হাউ ডু ইউ গো টু স্কুল, তুমি স্কুলে কিভাবে যাও, এখানের মধ্যে কিভাবে অর্থ দিয়েছে। তারপর আমরা বলতে পারি হাউ মাচ সুগার ডু ইউ ওয়ান্ট, তুমি কতটুকু চিনি চাও, তাহলে এখানে কত অর্থ দিয়েছে। তাহলে প্রথমটা হচ্ছে কি দিয়েছে, কেমন দিয়েছে, দ্বিতীয়টা হচ্ছে কিভাবে দিয়েছে, আর তৃতীয়টা হচ্ছে কত অর্থ দিয়েছে। এবার আমরা একটু মডেল অক্সিলারি দিকে যাই, এগুলাকে বলা হয় মডেল অক্সিলারি, অর্থাৎ হচ্ছে ক্যান, কোট, তারপর হচ্ছে শ্যাল, শুড, তারপর হচ্ছে ডু, ডাস, ডিড, তারপর হচ্ছে উইল, তারপর হচ্ছে আর, ইজ, এন্ড, এগুলাকে আবার বিভার্ব বলে। তো এখানের মধ্যে এই যে ওয়ার্ডস গুলা রয়েছে, এগুলো যখন কোনো একটা সেন্টেন্সের শুরুতে যখন যুক্ত হয়, তখন এটিও কিন্তু প্রশ্নবোধক একটি বাক্য হয়ে যায়। যেমন আমরা খেয়াল করি শুট উচিত, কিছু করা উচিত। শুট এটা আমরা পূর্ব পড়েছি যে আমার কিছু একটা করা উচিত, এর ক্ষেত্রে আমরা শুট ব্যবহার করব। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি শুট আই গো টু স্কুল, আমার কি স্কুলে যাওয়া উচিত। শুট উচিত আই গো টু স্কুল, আমার কি স্কুলে যাওয়া উচিত। তাহলে এখানে শুটটা যখন শুরুতে দেওয়া হয়েছে, আমরা কথা বলার সময় এটা কিভাবে হচ্ছে, আমার কি স্কুলে যাওয়া উচিত। সেন্টেন্সটা মূলে ছিল এভাবে, আই শুড গো টু স্কুল, আমার স্কুলে যাওয়া উচিত। আর যখন শুটটাকে আমরা যখন শুরুতে দিয়েছি, তখন কথাটা এভাবে হচ্ছে, আমার কি স্কুলে যাওয়া উচিত, এভাবে হয়। তারপর হচ্ছে ক্যান, ক্যান মানে হচ্ছে কিছু পারো। ক্যান ইউ সুইম, তুমি কি সাঁতার কাটতে পারো। আই ক্যান, আমি কিছু পারি, এরকম অর্থ দেয়। তারপর হচ্ছে ডু, ডু মানে হচ্ছে তুমি কি কিছু করো, অর্থাৎ ডু ইউ প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলো। খেয়াল করে ডু ইউ, তুমি কি করো প্লে ফুটবল, এখানে দেখেন প্লে মানে হচ্ছে খেলা করা, ফুটবল মানে হচ্ছে ফুটবল। তাহলে এখানে কিভাবে হচ্ছে, তুমি কি ফুটবল খেলো। তারপর হচ্ছে এখানে হচ্ছে ডাস, ডাস কি জন্য, যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, যেটা আমরা পূর্বে পড়েছি, অর্থাৎ এখানে সাবজেক্ট হি আছে, সেজন্য ডাস হবে। তাহলে ডাস হি গো টু স্কুল, সে কি কিছু করে, সে কি কিছু করে। আর ডিড এটা হচ্ছে ফার্স্ট টেন্সের জন্য, পূর্বে কি কেউ কিছু করেছে, এরকম অর্থ দেওয়ার জন্য এটা আসবে। ডিড ইউ ইট, তুমি কি খেয়েছো। ডিড ইউ গো দেয়ার, তুমি কি সেখানে গিয়েছো। আচ্ছা,
তারপর উইল মানে হচ্ছে কিছু করবে ভবিষ্যতে, তাহলে উইল ইউ ইট রাইস, তুমি কি ভাত খাবে? উইল ইউ ইট রাইস, তুমি কি ভাত খাবে? তারপর আমরা খেয়াল করি এম ইজ আর। আচ্ছা, এগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্সের হচ্ছে অক্সিলারি ভার্ব। আচ্ছা, তুমি কি, সে কি, আমি কি, আর কি এরকম। যেমন আর ইউ সিক, তুমি কি অসুস্থ? ইজ হি সিক, সে কি অসুস্থ? এম আই সিক, আমি কি অসুস্থ? এরকম অর্থে। এবার আমরা প্রত্যেকটার আলাদা আলাদা ব্যবহার শিখবো, যেমন হোয়াটের, হোয়েনের, তারপর হচ্ছে অয়ার, এগুলোর প্রত্যেকটার ব্যবহার আমরা আলাদা আলাদা করে শিখবো। হোয়াট মানে কি? যেমন হোয়াট ইজ দিস, এটা কি? দিস ইজ আ ফুটবল, এটা হয় একটা ফুটবল। দিস মানে হচ্ছে এই, ইস মানে হয়, এই হয় বা এটা হয়, এ মানে হচ্ছে একটি, ফুটবল মানে হচ্ছে ফুটবল, এটা হয় একটি ফুটবল। তারপর হচ্ছে হোয়াট ইজ দ্যাট, ওইটা কি? দ্যাট ইজ আ ফ্লাওয়ার, ওইটা হয় একটি ফুল। হোয়াট ইজ ইউর এজ, তোমার বয়স কি? তোমার বয়স কি? আই এম 7 ইয়ার্স ওল্ড, আমার বয়স 7 বছর। আচ্ছা, তারপর হচ্ছে মাই এজ ইজ 7, আমার বয়স হয় 7, এভাবে বলতে পারি। তারপর হচ্ছে হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? মাই নেম ইজ তানভীর, আমার নাম তানভীর। হোয়াট ইজ ইউর জব, তোমার চাকরি কি? আই এম অ্যান অ্যাকাউন্ট, হচ্ছে কি? আই এম অ্যান অ্যাকাউন্টেন্ট, আমি হচ্ছে কি একজন অ্যাকাউন্টেন্ট, মানে হচ্ছে যিনি কি হিসাব রক্ষক আর কি, এরকম অর্থ দেয়। তারপর হচ্ছে হোয়াট ইজ হি ইটিং, আচ্ছা সে কি খাচ্ছে, একটু খেয়াল করো। হোয়াট কি ইজ হি ইটিং, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে, অর্থাৎ বর্তমানে কোনো একটি কাজ চলমান। তাহলে সে কি খাচ্ছে, তাহলে আমরা বলতে পারি হি ইজ ইটিং রাইস, সে ভাত খাচ্ছে। হোয়াট ইজ শি প্লেয়িং, সে কি খেলছে? শি ইজ প্লেয়িং ব্যাডমিন্টন, সে ব্যাডমিন্টন খেলছে। হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো? হোয়াট কি আর ইউ ডুইং, ডু হচ্ছে এখানে ভার্ব, যেমন করা, আইএনজি থাকার কারণে এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ তুমি কি করছো বর্তমানে। আই অ্যাম লার্নিং ইংলিশ, আমি ইংলিশ শিখছি। হোয়াট আর ইউ ইটিং, তুমি কি খাচ্ছ? আই এম ইটিং চিকেন, আমি চিকেন খাচ্ছি। হোয়াট ইজ হি ডুইং, হোয়াট ইজ হি ডুইং, সে কি করছে? হি ইজ রিডিং আ বুক, সে এখন একটি বই পড়ছে। হোয়াট ইজ শি ইটিং, সে কি খাচ্ছে? শি ইজ ইটিং রাইস, সে ভাত খাচ্ছে। হোয়াট ডু ইউ ইট, তুমি কি খাও? আই ইট রাইস অ্যান্ড ফিশ, আই ইট রাইস অ্যান্ড ফিশ, আমি ইট রাইস, আমি ভাত খাই, অ্যান্ড কি? ফিশ মানে হচ্ছে মাছ, অর্থাৎ হচ্ছে তুমি কি খাও, বলা হচ্ছে আমি ভাত এবং মাছ খাই, আমি ভাত এবং মাছ খাই। তারপর হচ্ছে হোয়াট ডু ইউ স্টাডি, তুমি কি লেখাপড়া করো? হ্যাঁ, আমরা বলতে পারি আই স্টাডি মার্কেটিং, আমি হচ্ছে মার্কেটিং নিয়ে পড়াশোনা করি। হোয়াট ডু ইউ কুক, তুমি কি রান্না করো? আই কুক রাইস এন্ড চিকেন, আমি হচ্ছে ভাত এবং মুরগি রান্না করি। তারপর হচ্ছে হোয়াট ডিড ইউ ইট, এটা হচ্ছে ফার্স্ট টেন্স, অতীতকালের। তুমি কি খেয়েছ? আই এট রাইস, আমি ভাত খেয়েছি। হোয়াট উইল ইউ ইট, এটা হচ্ছে ফিউচার, ভবিষ্যৎ। তুমি কি খাবে? আই উইল ইট রাইস, আমি ভাত খাবো। অর্থাৎ এখানের মধ্যে আমাদেরকে অক্সিলারি ভার্বের ব্যবহারগুলো একটু দেখতে হবে। এখানের মধ্যে এখানে উইল থাকার কারণে এটা হচ্ছে ফিউচার হয়ে গিয়েছে, এখানের মধ্যে ডিড থাকার কারণে এটা হচ্ছে ফার্স্ট টেন্স হয়ে গিয়েছে, আর এটা উইল থাকার কারণে এটা হচ্ছে ফিউচার। তাহলে আমরা একটু প্র্যাকটিসে যাই। তাহলে এখানের কথাটি হচ্ছে একজনের নাম হচ্ছে জসিম আর একজনের নাম হচ্ছে রাশেদ। আচ্ছা, একজন অপরজনকে প্রশ্ন করবে। প্রথমে যিনি প্রশ্ন করছে উনি হচ্ছে জসিম। জসিম বলতেছে হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? তখন রাশেদ বলছে মাই নেম ইজ রাশেদ, আমার নাম হয় রাশেদ। হোয়াট অ্যাবাউট ইউ, মানে হচ্ছে কি তোমার সম্পর্কে কিছু বলো। তখন জসিম বলতেছে মাই নেম ইজ জসিম, আমার নাম জসিম। হোয়াট ইজ ইউর এজ, বলা হচ্ছে তোমার বয়স কত? তখন রাশেদ বলতেছে যে আই এম কি 12 ইয়ার্স ওল্ড, আমার বয়স হচ্ছে কি 12 বছর। হোয়াট অ্যাবাউট ইউ, তোমার সম্পর্কে কিছু বলো। তখন এখানের মধ্যে জসিম বলতেছে
আই এম 11 ইয়ার্স ওল্ড, আমার বয়স 11 বছর। হোয়াট আর ইউ ডুইং, তুমি এখন কি করছো, তা তুমি কি করছো? তখন রাশেদ বলছে আই এম রিডিং আ বুক, আমি এখন একটি বই পড়ছি, আমি এখন বই পড়ছি। হোয়াট আর ইউ ডুইং, তখন রাশেদ আবার প্রশ্ন করছে জাসিমকে, তুমি কি করো? তখন উনি বলছে আই এম ডুইং মাই হোমওয়ার্ক, আমি আমার বাড়ির কাজ করছি। হোয়াট ডু ইউ লাইক টু, আচ্ছা বলা হচ্ছে হোয়াট ডু ইউ লাইক টু ডু, বলা হচ্ছে তুমি কি করতে পছন্দ করো? তখন উনি বলছে আই লাইক টু প্লে, আমি হচ্ছে কি খেলতে পছন্দ করি। হোয়াট ডু ইউ প্লে, বলছে হোয়াট ডু ইউ প্লে, তুমি কি খেলতে পছন্দ করো? তখন বলছে আই প্লে ক্রিকেট উইথ মাই ফ্রেন্ডস, আমি ক্রিকেট খেলতে পছন্দ করি আমার বন্ধুদের সাথে। তারপর বলা হচ্ছে হোয়াট ডিড ইউ ইট ফর ব্রেকফাস্ট, বলা হচ্ছে হোয়াট ডিড ইউ ইট ফর ব্রেকফাস্ট, বলা হচ্ছে সকালের নাস্তায় তুমি কি খেয়েছ? আচ্ছা তখন রাশেদ বলতেছে আই এট, আমি খেয়েছি রুটি অ্যান্ড টি ফর ব্রেকফাস্ট, রুটি এবং হচ্ছে চা, টি মানে হচ্ছে চা। হোয়াট ডিড ইউ ইট, বলা হচ্ছে কি তুমি কি খেয়েছ? তখন উনি বলছে আই এট, আমি খেয়েছি ব্রেড অ্যান্ড জেলি, পাউরুটি এবং জেলি। হোয়াট উইল ইউ ইট ফর টিফিন, বলা হচ্ছে তুমি টিফিনে কি খাবে, অর্থাৎ টিফিনের জন্য তুমি কি এনেছো বা কি খাবে এরকম। ফর মানে হচ্ছে জন্য, টিফিন মানে হচ্ছে টিফিন, অর্থাৎ যখন স্কুলের মধ্যে একটা বিরতি দিবে, বিরতির সময় তুমি কি খাবে এরকম অর্থ দিচ্ছে। হচ্ছে আই উইল ইট আ সামোসা, বলা হচ্ছে কি আমি একটি সামোসা খাবো। হোয়াট উইল ইউ ইট ফর টিফিন, বলা হচ্ছে কি তুমি কি খাবে কখন, টিফিনের সময়। তখন উনি বলছে আই উইল ইট নুডলস, আমি হচ্ছে কি খাবো, নুডলস খাবো। হোয়াট উইল ইউ ডু টুমরো, বলা হচ্ছে তুমি আগামীকাল কি করবে? তখন উনি বলছে আই উইল প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো টুমরো আগামীকাল উইথ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের সাথে। এখানে উইল থাকার কারণে আমরা অর্থ নিচ্ছি আগামীকাল, অর্থাৎ হচ্ছে ফিউচার, ভবিষ্যৎকালে কোনো কিছু করবে এরকম। তো এখানে মধ্যে বলা হচ্ছে হোয়াট অ্যাবাউট ইউ, আপনাকে যে প্রশ্ন করা হয়েছে সে একই প্রশ্ন প্রশ্নদাতাকে করতে এই কথা বলবেন। অর্থাৎ যদি আপনাকে বলা হয় হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, এখন একই রকম প্রশ্ন আবার আপনি ওনাকে করতে যাচ্ছেন, এরকম করার ক্ষেত্রে আবার আপনি এরকম না বলে কি মানে হচ্ছে এন্ড হোয়াট ইজ ইউর নেম এরকম না বলে আপনি বলতে পারবেন হোয়াট অ্যাবাউট ইউ, মানে আমাকে যে কথাটি বলছো এটা আমিও তোমার থেকে জানতে চাই এরকম আর কি, এটার অর্থ দেয়। তারপর হচ্ছে অয়েন মানে হচ্ছে কখন, অয়েন ইজ দ্য ওয়েডিং, বলা হচ্ছে বিয়েটা কখন, ওয়েডিং মানে হচ্ছে বিয়ে। দ্য ওয়েডিং ইজ টুনাইট এট 8 PM, বলা হচ্ছে বিয়েটি হচ্ছে আজ রাত 8টায়, আজ রাত 8টায়। তারপর হচ্ছে অয়েন ইজ ইউর এক্সাম, তোমার পরীক্ষা কখন, মাই এক্সাম ইজ টুমরো, আমার পরীক্ষা আগামীকাল। অয়েন ইজ কামিং, সে কখন আসতেছে, মানে হচ্ছে কি অয়েন ইজ হি কামিং, সে কখন আসতেছে। হি ইজ কামিং সন, কে সে শীঘ্রই, সন মানে হচ্ছে শীঘ্রই, সে শীঘ্রই আসতেছে। তারপর হচ্ছে অয়েন ইজ শি গোয়িং, সে কখন যাচ্ছে, শি ইজ গোয়িং টুমরো, সে আগামীকাল যাচ্ছে। অয়েন আর ইউ গোয়িং, তুমি কখন যাচ্ছ, আই এম গোয়িং এট 3 PM, আমি হচ্ছে কি 3টার সময় যাচ্ছি। তারপর হচ্ছে অয়েন উইল হি ইট, এখানে হচ্ছে ভবিষ্যৎকালের কথা আসবে, উইল যেহেতু এসেছে তাহলে সে কখন খাবে, আমরা বলতে পারি শি উইল ইট, সে খাবে 1 hour লেট, অর্থাৎ হচ্ছে 1 hour লেট মানে হচ্ছে দেরি করা, হ্যাঁ। তো এখানের মধ্যে হচ্ছে 1 ঘন্টা দেরিতে সে খাবে। অয়েন উইল শি গিভ আস ফুড, বলা হচ্ছে সে কখন আমাদের খাবার দিবে, এখানে গিভ আস মানে হচ্ছে আমাদেরকে দিবে আর কি, ফুড মানে হচ্ছে খাবার, তাহলে আমরা বলতে পারি শি উইল গিভ আস, সে আমাদেরকে খাবার দিবে, ফুড আর কি খাবার, আফটার 5 minutes, 5 মিনিট পরে, 5 মিনিট পরে। তারপর আমরা বলতে পারি অয়েন দিয়ে অয়েন ডিড হি কাম হেয়ার, এখানে ডিড থাকার কারণে ফার্স্ট টেন্স,
অতীতকালের কথা আসবে, সে কখন এখানে এসেছে। কাম হেয়ার মানে হচ্ছে এখানে আসা, হেয়ার মানে এখানে, কাম মানে হচ্ছে আসা। তাহলে হি কেম, এখানে কেম এসেছে, খেয়াল করি এখানের মধ্যে ডিড থাকার কারণে এখানে কেম হয়নি, কাম হয়েছে, কারণ একটা বাক্যের মধ্যে দুইটা একসাথে রুলস প্রয়োগ হয় না। এখানে ডিড এটা হচ্ছে ফার্স্ট টেন্সকে নির্দেশ করে, সেজন্য কাম এটা আবার কেম হয় নাই। তাহলে এখানের মধ্যে খেয়াল করি হি কেম সে এসেছে হিয়ার এখানে এট 2 PM অর্থ হচ্ছে বিকাল 2টায়। তারপর হচ্ছে when do you wake up, ওয়াক আপ হচ্ছে ঘুম থেকে ওঠা বা জাগ্রত হওয়া। বলছে তুমি কখন ঘুম থেকে উঠো, I woke up at 9 AM, বলা হচ্ছে কি আমি সকাল 9টায় ঘুম থেকে জাগ্রত হই বা উঠি। when does he অথবা she go to school, সে কখন স্কুলে যায়, she goes to school at 8 AM, বলা হচ্ছে কি এখানে she এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য গো এটা হচ্ছে মূল ভার্ব, সেটার জন্য এর সাথে es যুক্ত হয়েছে। she goes to school at AM, সে 8টার সময় স্কুলে যায়। when can I see you, বলা হচ্ছে when কখন, এখানে ক্যান মানে হচ্ছে পারা, হ্যাঁ, আই সি আমি দেখতে, এখানের মধ্যে দেখা আর কি, সি শব্দের অর্থ হচ্ছে দেখা, ইউ মানে হচ্ছে তুমি, তাহলে আমি তোমাকে কখন দেখতে পারি, কখন হচ্ছে when can কখন পারি, আই সি আমি দেখতে, ইউ তোমাকে, মানে কখন আমি তোমাকে দেখতে পারি, তখন কি বলছে ইউ ক্যান তুমি পারো, সি দেখতে, মি আমাকে, টুমরো আগামীকাল। when can তুমি পারো, এখানে দেখেন when can ইউ গো দেয়ার তুমি কখন সেখানে যেতে পারবা, খেয়াল করি when কখন, ক্যান পারবা, ইউ তুমি, গো দেয়ার সেখানে যেতে, সেখানে যেতে। তাহলে আই ক্যান আমি পারি, গো দেয়ার সেখানে যেতে, টুনাইট আগামীকাল, টুনাইট বলা হচ্ছে কি আজ রাত, টুনাইট মানে হচ্ছে আজ রাত। খেয়াল করি ওনার নাম হচ্ছে রাবিন আর উনি হচ্ছে কি সামিউল, দুইজনে একটা বিবাহ অনুষ্ঠানে যাবে, সেজন্য ওনারা দুইজনে সিদ্ধান্ত নিচ্ছে। আচ্ছা অয়ান দিয়ে আমরা প্র্যাকটিস। হ্যালো সামিউল, কে বলতেছে, রবিন বলতেছে আর কি, উনি বড় মানুষ আর উনি হচ্ছে ছোট মানুষ। আচ্ছা হ্যালো সামিউল, তারপর হচ্ছে কি হাই সামিউল। আচ্ছা অয়ান আর ইউ গোয়িং টু দ্য ওয়েডিং, বলা হচ্ছে কখন তুমি বিয়েতে যাচ্ছ। সামিউল বলতেছে আই এম গোয়িং টু দ্য ওয়েডিং রাইট নাও, বলা হচ্ছে কি আমি এখনই কি যাচ্ছি, রাইট নাও মানে হচ্ছে এখনই বিয়েতে চলে যাচ্ছি। তারপর এবার প্রশ্ন করা হচ্ছে when will you go to the wedding রবিন ভাইয়া, বলা হচ্ছে রবিন ভাইয়া তুমি কখন বিয়েতে যাবে, ওয়েল মানে হচ্ছে এখানে হচ্ছে যাবে, ফিউচার টেন্স। তখন উনি বলছে রবিন ভাইয়া কি বলতেছে আই উইল গো টু দ্য ওয়েডিং আফটার 3 hours, বলা হচ্ছে কি আমি বিয়েতে যাব হচ্ছে কি 3 ঘন্টা পরে, 3 ঘন্টা আফটার মানে হচ্ছে এখানে পরে, 3 ঘন্টা পরে। তা হচ্ছে বাই দ্য ওয়ে, আচ্ছা। তারপর হচ্ছে কি when কখন, ইন ইউর ফাইনাল এক্সাম তোমার ফাইনাল পরীক্ষা। তখন সামিউল বলতেছে মাই ফাইনাল এক্সাম ইজ 6 days later, বলা হচ্ছে 6 দিন পর আমার ফাইনাল এক্সাম, বাই দ্য ওয়ে, আচ্ছা। এখন আবার প্রশ্ন করা হচ্ছে when will রুবা আপু কাম টু দ্য ওয়েডিং, বলা হচ্ছে রুবা আপু অর্থাৎ হচ্ছে কি রবিনের মনে করেন একজন বোন আছে, ওনাকে সামিউল বলতেছে যে হচ্ছে রুবা আপু, বলা হচ্ছে রুবা আপু কখন আসবে বিয়েতে। আচ্ছা তারপর খেয়াল করি রবিনে কি বলতেছে এবার, শি উইল কাম এট নাইট, বলা হচ্ছে সে আজ রাতে আসবে, বলা হচ্ছে কি এট নাইট সে রাতে আসবে, হ্যাঁ, বলা হচ্ছে কি সে রাতে বিয়েতে আসবে, কারণ কি শি ইজ বিজি সে হয় ব্যস্ত। শি ইজ গোয়িং টু কানাডা সন, বলা হচ্ছে কি শি ইজ গোয়িং টু কানাডা সন, বলছে সে শীঘ্রই কানাডা যাচ্ছে। আচ্ছা এবার কি বলছে when is she going to কানাডা, বলা হচ্ছে কখন সে কানাডা যাচ্ছে। তখন রবিন ভাইয়া বলতেছে she is going to কানাডা নেক্সট উইক, সে পরবর্তী সপ্তাহে, নেক্সট উইক মানে হচ্ছে আগামী সপ্তাহ আর কি, আগামী সপ্তাহে কানাডা যাচ্ছে। ওকে আচ্ছা I have to go to now, I have to মানে হচ্ছে কি
আই হ্যাভ টু আমার কিছু একটা আমি কিছু একটা করতে চাই। আই হ্যাভ মানে হচ্ছে আমার কিছু একটা আছে এরকম অর্থ দেয়। যেমন আই হ্যাভ আ কার, আমার একটি কার আছে। আচ্ছা, আই হ্যাভ টু গো নাও, তাহলে আই হ্যাভ টু মানে হচ্ছে আমার কিছু একটা করা, আমার কিছু একটা করতে হবে এরকম অর্থ দিচ্ছে। তাহলে আই হ্যাভ টু গো নাও, আমার এখন আমি এখন যাই এরকম অর্থ দিচ্ছে, বা আমার এখন যাওয়া উচিত এরকম অর্থ দিচ্ছে। আই উইল সি ইউর লেট, বলা হচ্ছে কি আবার দেখা হবে, আবার তোমার সাথে দেখা হবে পরে। আচ্ছা, আই উইল ওয়ার্ক নাও, আই উইল ওয়ার্ক নাও। আচ্ছা, আই উইল ওয়ার্ক নাও। আচ্ছা, বলা হচ্ছে কি আমার এখন কাজ আছে, নাও মানে হচ্ছে এখন। তো হচ্ছে অয়ান মানে হচ্ছে কখন, অয়ান মানে হচ্ছে কখন। ডু ইউ ওয়ার্ক এভরিডে। আচ্ছা, বলা হচ্ছে এখানের মধ্যে খেয়াল করি, কখন তোমার কাজ মানে হচ্ছে প্রতিদিন তোমার কখন কাজ আছে, বা কখন তোমার কাজ থাকে এরকম অর্থটা হচ্ছে ওয়েন ডু ইউ, ওয়েন ডু ইউ। বলা হচ্ছে ডু ইউ তুমি করো, ওয়ার্ক কাজ, এভরিডে প্রত্যেক দিন। বলা হচ্ছে কখন অর্থাৎ কোন টাইম আর কি, কোন টাইমে প্রতিদিন তুমি কাজ করো বা কাজে থাকো। তো এটা কিভাবে বলতে পারি, ওয়েন ডু ইউ ওয়ার্ক এভরিডে, প্রতিদিন তুমি কোন টাইমে কাজে থাকো। তখন উনি বলতেছে আই ওয়ার্ক এভরিডে, আমি কাজ করি প্রতিদিন ফ্রম 11 am টু 5 pm, অর্থাৎ হচ্ছে 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত। ওয়েন উইল দ্য ওয়েডিং এন্ড, বলা হচ্ছে কি, বলা হচ্ছে বিয়ে কখন শেষ হচ্ছে, বিয়ে আর কি বিয়েটা, ওয়েডিং মানে হচ্ছে বিয়ে, ইন মানে হচ্ছে শেষ। আচ্ছা, তারপর বলতেছে কি ইট উইল এন্ড এট 10 pm, বলা হচ্ছে কি ইহা রাত 10টার সময় শেষ হবে। দেন আই উইল গো হোম, তারপর হচ্ছে আমি যাব। তারপর আমরা অয়ার দিয়ে কোথায়, আমরা একটু প্র্যাকটিস করি। অয়ার মানে হচ্ছে কোথায়, খেয়াল করি, অয়ার ইজ দ্য হসপিটাল, হাসপাতালটি কোথায়, অর্থাৎ হাসপাতালটা কোথায়। তারপর হচ্ছে আমরা বলতে পারি দ্য হসপিটাল ইজ বিসাইড দ্য রেস্টুরেন্ট, বিসাইড শব্দের অর্থ হচ্ছে পাশে। বলা হচ্ছে হাসপাতালটি অবস্থিত কোথায়, রেস্টুরেন্টের পাশে। হ্যাঁ, অথবা হচ্ছে হাসপাতালটি রেস্টুরেন্টের পাশে আছে। তারপর হচ্ছে ওয়্যার ইজ ইউর ফোন, বলা হচ্ছে তোমার ফোন কোথায়। ইট ইজ অন দ্য সোফা, বলা হচ্ছে ইহা সোফার উপর আছে। ওয়্যার ইজ আওয়ার কার, আমাদের গাড়ি কোথায়, আওয়ার মানে হচ্ছে আমাদের, কার মানে হচ্ছে গাড়ি। তাহলে আওয়ার কার ইজ দ্য গ্যারেজ, আমাদের কার হচ্ছে কোথায়, গ্যারেজের মধ্যে। তারপর হচ্ছে ওয়্যার ইজ হি গোয়িং, সে কোথায় যাচ্ছে। হি ইজ গোয়িং টু স্কুল, সে স্কুলে যাচ্ছে। ওয়্যার ইজ শি, সে কোথায়, বলা হচ্ছে শি ইজ এট ওয়ার্ক, সে এখন কাজে, অথবা এট হার অফিস, তার অফিসে। ওয়্যার এম আই, আমি কোথায়, বলা হচ্ছে কি ইউ আর ইন আ হসপিটাল, তুমি হও একটি হসপিটালের মধ্যে। তারপর হচ্ছে ওয়্যার আর ইউ নাও, তুমি এখন কোথায়। নাও মানে হচ্ছে এখন, তাহলে আই এম এট সাদমানস হাউস, আমি এখন সাদমানের ঘরে। ওয়্যার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। আই এম গোয়িং টু পার্ক, আমি একটি পার্কে যাচ্ছি। ওয়্যার ডাজ হি ওয়ার্ক, সে কোথায় কাজ করে, বলা হচ্ছে শি ওয়ার্কস এবিসি কোম্পানি, সে কি করে, এবিসি কোম্পানিতে কাজ করে। ওয়্যার ডু ইউ ইট লাঞ্চ, তুমি কোথায় লাঞ্চ খাও। আই ইট লাঞ্চ এট হোম, আমি বাড়িতে দুপুরের খাবার খাই। ওয়্যার ডু আই ওয়ার্ক, আমি কোথায় কাজ করি। ইউ ওয়ার্ক এট আ হোটেল, তুমি একটি হোটেলে কাজ করো। তারপর হচ্ছে ওয়্যার উইল ইউ গো, তুমি কোথায় যাবে, এখানে উইল আছে সেজন্য হচ্ছে যাবে অর্থ দিয়েছে। ফিউচার টেন্স, আই উইল গো টু ঢাকা, আমি ঢাকায় যাব। ওয়্যার ক্যান আই গো, আমি কোথায় যেতে পারি। ইউ ক্যান গো হোম, আমি কোথায় যেতে পারি। ইউ ক্যান গো হোম, তুমি বাড়িতে যেতে পারো।
তারপর হচ্ছে ওয়ার ক্যান আই গো টু ইট, আমি কোথায় যেতে অথবা আমি কোথায় খেতে যেতে পারি। ইউ ক্যান গো টু দ্য হোটেল, বলা হচ্ছে কি আমি কোথায় খেতে যেতে পারি। ইউ ক্যান তুমি পারো গো টু দ্য হোটেল, হোটেলে খেতে। এখন এখানে খেয়াল করি, ওনার নাম হচ্ছে রাহাত আর উনি হচ্ছে একজন আঙ্কেল, অর্থাৎ দুইজনের মধ্যে কি হবে, কথা হবে। অর্থাৎ এই ছোট বাচ্চা যিনি রয়েছে ওনার হচ্ছে খিদা লেগেছে, সেজন্য উনি খানা কোথায় পাবে ওনার থেকে পরামর্শ নিবে। হ্যালো রাহাত, কে বলছে, আঙ্কেলে বলতে আজকে বৃদ্ধ মানুষটা। ওয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। আচ্ছা, তারপর বলছে যে রাহাত, হ্যালো আঙ্কেল, ও হে আঙ্কেল, আই এম হাংরি, আমি হলাম খুবই ক্ষুধার্ত। হ্যাঁ, আই এম হাংরি, আমি ক্ষুধার্ত। আই এম গোয়িং টু ইট, আমি খেতে যাচ্ছি। ওয়ার, খেয়াল করি, ওয়ার শুড আই গো টু ইট, বলা হচ্ছে ওয়ার কোথায়, শুড উচিত, আই গো টু ইট মানে হচ্ছে আমার যাওয়া, টু ইট খেতে, বলা হচ্ছে আমার কোথায় যাওয়া উচিত খেতে। আচ্ছা, তারপর হচ্ছে ইউ শুড তোমার উচিত, গো টু কাচ্চি হোটেল টু ইট, বলা হচ্ছে কাচ্চি হোটেলে খেতে, বলা হচ্ছে তোমার যাওয়া উচিত কাচ্চি হোটেলে খাওয়ার জন্য। আচ্ছা, এবার উনি থ্যাংক ইউ দিয়েছেন, থ্যাংক ইউ ধন্যবাদ। ওয়ার ইজ কাচ্চি হোটেল, বলা হচ্ছে কাচ্চি হোটেল কোথায়, ওয়ার মানে হচ্ছে কোথায়। এবার উনি হচ্ছে লোকেশন দিচ্ছেন আর কি আঙ্কেলে, বলা হচ্ছে কাচ্চি হোটেল ইজ বিসাইড এবিসি হসপিটাল, বলা হচ্ছে কাচ্চি হোটেল এটা হচ্ছে বিসাইড মানে হচ্ছে পাশে, পাশে এবিসি হসপিটাল, এবিসি হসপিটালের পাশে। তারপর আমরা বলতে পারি ওয়ার ইজ এবিসি হসপিটাল, এবিসি হসপিটাল কোথায়। গো স্ট্রে, বলা হচ্ছে গো স্ট্রে, গো স্ট্রে মানে হচ্ছে ইউ গো স্ট্রে, তুমি সোজা সুজি হাঁটো। দেন তারপর গো, গো রাইট ডানে যাবা। ইউ তারপর উইল ফাইন্ড ইট দেয়ার, সেখানে তুমি এটিকে খুঁজে পাবে। থ্যাংক ইউ আঙ্কেল, ধন্যবাদ আঙ্কেল। ওয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ, মানে হচ্ছে কি রাহাত আঙ্কেলকে জিজ্ঞেস করছে। এবার বলছে আই এম গোয়িং টু শপিং মল, আমি শপিং মলে যাচ্ছি। টু বাই ক্রয় করতে, ক্লথস কাপড়, ফর আ ভেকেশন, ফর আ ভেকেশন অর্থাৎ হচ্ছে কি সে একটা হচ্ছে ছুটিতে যাবে, তো সেখানের মধ্যে উনি হচ্ছে কাপড়ের প্রয়োজন হচ্ছে ওনার, সেজন্য ভেকেশনের জন্য উনি হচ্ছে কি যাচ্ছে, কাপড় ক্রয় করতে যাচ্ছে। ওয়ার আর ইউ গোয়িং ফর ভেকেশন, বলা হচ্ছে কোথায় যাচ্ছেন, মানে হচ্ছে ছুটি কাটানোর জন্য, বলা হচ্ছে আই এম গোয়িং টু সিলেট, আমি হচ্ছে সিলেটে যাচ্ছি নেক্সট উইক, আগামী সপ্তাহে অর্থাৎ পরবর্তী সপ্তাহে, ফর ভেকেশন ছুটি কাটানোর জন্য। তারপর হচ্ছে ওয়াই মানে হচ্ছে কেন, ওয়াই মানে হচ্ছে কেন। ওয়াই আর ইউ ডুইং দিস, তুমি কেন এটা করছো। ওয়াই কেন, আর ইউ তুমি, ডুইং করছো, দিস এটা, তাহলে তুমি কেন এটা করছো। তখন উনি বলছে আই এম ডুইং দিস, আমি এটা করছি, বিকজ কারণ, আই নিড মানি আমার টাকা প্রয়োজন, আমি করছি কারণ হচ্ছে কি আমার টাকার প্রয়োজন। ওয়ার আর ইউ গোয়িং দেয়ার, তুমি কেন সেখানে যাচ্ছ। আই এম গোয়িং দেয়ার, আমি সেখানে যাচ্ছি, বিকজ কারণ, দেয়ার ইজ ওয়েডিং, সেখানে একটি বিয়ে হচ্ছে, সেখানে একটি কি হচ্ছে, বিয়ে হচ্ছে। তারপর হচ্ছে ওয়াই ইজ হি ক্যারি, সে কেন সে কান্না করছে, সরি ক্রাইং, ক্রাইং শব্দের অর্থ হচ্ছে কান্না করা। আচ্ছা, হি ইজ ক্রাইং, সে কান্না করছে, বিকজ কারণ, হি ইজ স্যাড, সে হয় দুঃখী, সে হয় কি দুঃখী। হোয়াই ইজ হি হ্যাপি, সে কেন খুশি, শি ইজ হ্যাপি, সে হয় সুখী, বিকজ কারণ, শি গট আ প্রমোশন, সে কি পেয়েছে, একটা উন্নতি পেয়েছে, প্রমোশন পেয়েছে। হোয়াই আর উই গোয়িং টু সিলেট, আমরা কেন সিলেটে যাচ্ছি। তারপর হচ্ছে উই আর গোয়িং টু সিলেট, আমরা সিলেটে যাচ্ছি, ফর আ ভেকেশন, ফর আ ভেকেশন কি ছুটি কাটানোর জন্য বা এরকম আর কি। তারপর হচ্ছে ওয়াই ডিড হি লাই, ওয়াই মানে হচ্ছে কেন, ডিড হি লাই সে কেন মিথ্যা কথা বলেছে, হি লাইড সে মিথ্যা বলেছে, বিকজ হি ইজ আ ব্যাড ম্যান, সে হয় একজন খারাপ লোক। ওয়াই ডিড ইউ ব্রেক এন্ড প্লেট, বলা হচ্ছে কি, বলা হচ্ছে হোয়াই কেন, ডিড ইউ তুমি, ব্রেক ভেঙেছ, দ্য প্লেট এ প্লেটটি, তুমি কেন প্লেটটি ভেঙেছ। ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট, এটা ছিল একটি হচ্ছে অ্যাক্সিডেন্ট। ওয়াই ডাজ হি ওয়ার্ক এট এবিসি হসপিটাল, সে কেন এবিসি হোটেলে চাকরি করে। তো হচ্ছে হি ওয়ার্কস এট এবিসি হসপিটাল,
সে এবিসি হসপিটালে কাজ করে বিকজ কারণ হি নিডস মানি তার টাকার প্রয়োজন। হোয়াই ডু ইউ কুক বিফ তুমি কেন গরু রান্না করো? হচ্ছে আই কুক বিফ আমি গরু রান্না করি বিকজ কারণ ইট ইজ টেস্টি ইহা হয় টেস্টি। তারপর হচ্ছে ওয়াই উইল ইউ বাই আ নিউ ফোন তুমি কেন একটা নতুন ফোন কিনবে? আই উইল বাই আ নিউ ফোন আমি একটি নতুন ফোন ক্রয় করব বিকজ কারণ আই হ্যাভ মানি আমার টাকা আছে আমার টাকা আছে। আচ্ছা, তারপর হচ্ছে এখানের মধ্যে বলা হচ্ছে ওয়াই কেন শুড উচিত আই গো দেয়ার সেখানে যাওয়া আমার কেন সেখানে যাওয়া উচিত। তারপর বলা হচ্ছে ইউ শুড তোমার উচিত গো দেয়ার সেখানে যাওয়া বিকজ কারণ ইট ইজ বিউটিফুল ইহা হয় সুন্দর বা চমৎকার। আচ্ছা, ওয়াই ক্যান ইউ সুইম বলা হচ্ছে কি তুমি কেন সাঁতার কাটতে পারো? বলছে আই ক্যান সুইম আমি পারি সাঁতার কাটতে বিকজ কারণ আই সুইম এভরিডে আমি প্রত্যেকদিন হচ্ছে কি করে সাঁতার কাটি। এবার এখানের মধ্যে দেখেন একটা হচ্ছে মা আর একটা হচ্ছে সাদি। সাদি হচ্ছে ওনার ছেলে, অর্থাৎ উনি কি করেছে একটা প্লেট ভেঙে ফেলেছিল, এটা মা দেখেছিল। তো ওনার প্রিয় প্লেটটা ভাঙার কারণে উনি কান্না করতেছে। মা বলতেছে চিন্তা করিও না তোমার জন্য আমি হচ্ছে প্লেট কিনে দিব। আচ্ছা, মা কি বলছে? হোয়াই ডিড ইউ ব্রেক দ্য প্লেট বলা হচ্ছে তুমি কেন প্লেটটি ভেঙেছ? তখন সাদি বলতেছে দ্য ক্যাট ব্রোক দ্য প্লেটস বলা হচ্ছে কি দ্য ক্যাট বিড়ালটি এখানে একটা বিড়ালের দোষ দিতে চাইছে উনি। বলা হচ্ছে দ্য ক্যাট ব্রোক বলা হচ্ছে কি বিড়ালটি ভেঙেছে দ্য প্লেটস প্লেটটি বলা হচ্ছে কি প্লেটগুলা হচ্ছে বিড়ালটি ভেঙেছে। আচ্ছা, ইউ ব্রক দ্য প্লেটস তখন মা বলতেছে ইউ ব্রক তুমি ভেঙেছ দ্য প্লেটস প্লেটগুলো। হোয়াই ডিড ইউ লাই কেন তুমি মিথ্যা বলছো? তখন সাদি বলছে আই এম সরি আমি দুঃখিত। আই এম স্কার্ড আমি ভীত মানে হচ্ছে কি আমি ভয়ে মিথ্যা বলছি আর কি। তারপর মা বলছে ওয়াই আর ইউ স্কার্ড কি বলা হচ্ছে কি কেন তুমি ভীত ভয় পাচ্ছ? বিকজ কারণ ইউ উইল স্কোল্ড মি ইউ উইল স্কোল্ড মি। আচ্ছা, তুমি আমাকে কি করবে বর্তসনা করবে বা মারবে। এ বইয়ে হচ্ছে উনি কি করতেছে মাকে মিথ্যা কথা বলতেছে এবং হচ্ছে কি উনি ভয় পেয়েছে আর কি। হ্যাঁ, স্কোল্ড শব্দের অর্থ হচ্ছে তিরস্কার করা, হে প্রতিপন্ন করা। হ্যাঁ, বলা হচ্ছে তুমি আমাকে তিরস্কার করবে, তারপর হচ্ছে ভয় দেখাবে, মারবে, সেজন্য আমি হচ্ছে কি হচ্ছে ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছে। আচ্ছা, হোয়াই আর ইউ ক্রাইং কেন তুমি কান্না করছো? এখন সাদি বলতেছে বিকজ কারণ ইট ওয়াজ মাই ফেভারিট প্লেট ইহা ছিল আমার প্রিয় একটি প্লেট। তখন মা বলতেছে আই উইল বাই আমি ক্রয় করব আ নিউ প্লেট একটি নতুন প্লেট ফর ইউ তোমার জন্য। আই উইল গো টু দ্য সুপার মার্কেট বলা হচ্ছে আমি কি যাব সুপার মার্কেটে যাব টমোরো আগামীকাল। তারপর হচ্ছে ওয়াই কেন উইল ইউ ডু দ্য সুপার মার্কেট টমোরো আগামীকাল কেন তুমি সুপার মার্কেটে যাবা? তখন বলছে আই উইল গো টু দ্য সুপার মার্কেট টমোরো আমি আগামীকাল সুপার মার্কেটে যাব টু বাই ক্রয় করতে ফুড খাবার। তারপরে এখানের মধ্যে হু দিয়ে রয়েছে, হু মানে কে। যেমন হু আর ইউ তুমি কে, আই এম রাশেদ আমি হলাম রাশেদ। তারপর হচ্ছে হু ইজ দ্যাট ওইটা কে, দ্যাট ইজ মাই ব্রাদার সাদমান বলা হচ্ছে কি দ্যাট ইজ ওইটা হয় মাই ব্রাদার আমার ভাই সাদমান সাদমান। হু ইজ দিস এটা কে, দিস ইজ রিফাত এটা হয় রিফাত। হু আর ইউ উইথ বলা হচ্ছে তুমি কার সাথে আছো। হু আর ইউ উইথ উইথ মানে সাথে, তুমি কার সাথে আছো? আই এম উইথ মাই ফ্রেন্ডস আমি আমার বন্ধুদের সাথে আছি। হু ইজ হি সে কে। তারপর হচ্ছে হু উইল ডু দ্য ওয়ার্ক কাজটা কে করবে, আচ্ছা করবে উইল থাকার কারণে এরকম অর্থ দিচ্ছে। সামি উইল ডু দ্য ওয়ার্ক সামি কাজটি করবে। হু ইজ ইটিং দ্য ফুড খাবারটা কে খাচ্ছে। আই এম ইটিং ফুড আমি খাবারটি খাচ্ছি। হু ইজ গোয়িং দেয়ার সেখানে কে যাচ্ছে? বলা হচ্ছে রিফাত এন্ড আই আর গোয়িং দেয়ার বলা হচ্ছে রিফাত এবং আমি সেখানে যাচ্ছি। হু ক্যান হেল্প মি আমাকে কে সাহায্য করতে পারবে? আই ক্যান হেল্প ইউ
আই ক্যান হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতে পারি। তারপর হচ্ছে হু শুড পাস দ্য এক্সাম, কার পরীক্ষা পাস করা উচিত। তারপর হচ্ছে কি জাইনুল, মানে হচ্ছে কি জাইনুলের শুড উচিত পাস দ্য এক্সাম, পরীক্ষা পাস করা। হু এম আই, আমি কে। ইউ আর তানবীর, তুমি হও তানবীর। হু ইজ ইউর ব্রাদার, তোমার ভাই কে। মাই ব্রাদার ইজ জিহান, আমার ভাই হয় জিশান। হু ইজ ইউর ফাদার, তোমার বাবা কে। হি ইজ মাই ফাদার, সে হয় আমার বাবা। তারপর এখানের মধ্যে দেখেন হু এবং হচ্ছে কি, এখানের মধ্যে কামরুল এবং হচ্ছে রাকিন, দুইজনের মধ্যে আমরা খেয়াল খেয়াল করি। হু আর ইউ, তুমি কে। আই এম রাকিন, আমি হলাম রাকিন। হু আর ইউ, তুমি কে। আই এম কামরুল, আমি হলাম কামরুল। হু ইজ ইউর ফাদার, কে হয় তোমার বাবা। তখন উনি বলছে মাই ফাদার,